যে এই যে আপনি যে ফ্রি অ্যাকাউন্টটা খুললেন, এই ফ্রি অ্যাকাউন্টটা পাবেন কোথায়, এই জিনিসটা ক্লিয়ার করে দিই। যে আমি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি ওই ইমেলটা কোথায় পাবো? ফ্রি অ্যাকাউন্ট খুলে রাখছেন, এখন ওই মেম্বারে আপনাকে টাকা দিছে যে হ্যাঁ আমি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব, তো তখন যাবেন হচ্ছে যে মাই রেফারেলে। মাই রেফারেলে গিয়ে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে আপনার সাপোজ এই যে এখানে প্রথম দুইটা অ্যাক্টিভ, তো এই যে ইমেলটা আমি কপি করব। এটা আমার ফ্রি অ্যাকাউন্ট করা, এখন অ্যাক্টিভ হয়নি, তো এই ইমেলটা আপনি কপি করে নিলেন। কপি করে নিয়ে হোম স্ক্রিনে চলে আসলেন। তো এখান থেকে এই যে যখন আপনি আপনার পাওয়ার লাইনিং পেজ থেকে আপনার ফ্রি অ্যাকাউন্টটা করলেন, তাহলে ইমেলটা আপনার ওই রেফারেলে চলে যাবে। তো রেফারেলে গেলে তখন সিকিউর মাই পজিশনে গিয়ে আপনি যদি এই যে সিকিউর মাই পজিশন, এই অ্যাপগুলা, এই লিঙ্কগুলা সবগুলা যেন যে কোনো সময় খুব সহজেই করতে পারেন। এখানে কেউ আছে অ্যাক্টিভ মেম্বার যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে? এখন কেউ আছেন যার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এখন কারো মেম্বারের, কোন মেম্বারের? অ্যাক্টিভ করবে বাট টাকা নাই তো এখন। না, অ্যাক্টিভ করবে এরকম কেউ আছে? বলছি হাবিব ভাই, আমার কাছে অ্যাক্টিভ করা করবো, কিন্তু এখন তো রিয়েল এখনো তো দিন হয়, সমস্যা হইব। হ্যাঁ, কি সমস্যা বুঝি নাই। বলছিলাম অ্যাক্টিভ করবো, কিন্তু এখন তো ডলার তো আমার কাছে নাই, ডলার ডলার প্রবলেম। ডলার প্রবলেম হলে তো হবে না, ডলার তো অবশ্যই লাগবে। আচ্ছা, আজকে আমি সমস্যা নাই, তো আমি বেসিক জিনিসগুলো দেখাই দিতেছি। তো ওই ইমেলটা আপনি যখন নিয়ে আসবেন, এই যে কপি করে নিয়ে আসলাম, এখন এই যে ভিউ মাই টিমে দিবেন। ভিউ মাই টিমে যখন ক্লিক করবেন তখন এই যে ওর অ্যাকাউন্টটা চলে আসবে। হ্যাঁ, তো এখন আমি সহজ দেখাবো যে আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে বা আপনি কারো থেকে ডলারটা নিছেন, তো আপনি অ্যাকাউন্টটা কিভাবে অ্যাক্টিভ করবেন সে জিনিসটা, যেহেতু পেমেন্ট করার অপশন নাই, কারো অ্যাকাউন্ট ওপেন করবে না, তো আমি সহজে বুঝাই দিতেছি। তো এখান থেকে এই যে এখানে আসলেন, এখন এখান থেকে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আপনি জাস্ট থ্রি ডটে চলে যাবেন। এটা দেখাচ্ছি যে লিকুইড অ্যাকাউন্টে যদি আপনার ডলার থাকে আপনি কিভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন। তখন এখানে মাই ইনফোতে যেতে পারেন। মাই ইনফোতে গিয়ে ওনার লিকুইড আইডিটা আপনি কপি করবেন, এটা কপি করবেন। কপি করে আপনার কাজ এখানে শেষ। এখন আপনার যেই অ্যাকাউন্টে ডলার আছে ওই অ্যাকাউন্টে চলে আসবেন, এসে এই যে মায়া নিক্সে যাবেন। অ্যাকাউন্টে প্রবেশ করে মাই আর্নিংসে চলে যাবেন সবাই। মাই আর্নিংসে গিয়ে এখানে ক্রেডিট ওয়ালেটে যাবেন। ক্রেডিট ওয়ালেটে গিয়ে আপনার কাজ হচ্ছে এইটা যেখানে আছে এখানেই থাকবে, এই যে ফাইন্ড এক্সিস্টিং ইউজার, এটা যেখানে আছে এখানেই থাকবে। জাস্ট ওনার আইডি নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এই যে দেখেন এখানে দুইটা অপশন আছে, এই দুইটা অপশনের কাজ কি দেখুন। আপনি যদি কারো কাছে আপনার ডলারটা সেল করতে চান, সে লিকুইডের মেম্বার, সে আপনার থেকে ডলার কিনবে বা সেল করবে, বা আপনি কারো কাছ থেকে কিনতে চান, এখন এখানে দেখাচ্ছি যে সেল করবে কিভাবে। যেমন আমি সেল করতেছি, অন্য একজন আমার নামে আমার কাছ থেকে কিনতেছে। তো দ্বিতীয় অপশনটা হচ্ছে ট্রান্সফার ক্রেডিট। কারো অ্যাকাউন্টে আপনি যদি ডলার পাঠাতে চান আপনার অ্যাকাউন্ট থেকে, তো তখন আপনি ট্রান্সফার ক্রেডিটটা ইউজ করবেন। এখন আমি যেহেতু মেম্বারশিপের জন্য এই যে অর্ডার প্রোডাক্ট অর পে ফর মেম্বারশিপ, এখানে তো আপনি যখন ট্রান্সফার করবেন, যখন ক্রেডিট ট্রান্সফার করবেন টাকাটা, তখন ইউজার নেমটা ইউজ করবেন, আর আইডি খোলার ক্ষেত্রে আইডি নাম্বারটা। তো এখানে আমি মেম্বারশিপের জিনিসটা করব। তো এখানে আমি কন্টিনিউ দিয়ে দিব। তো কন্টিনিউ দিয়ে দিলে এই যে দেখেন আমার থেকে তিনটা অপশন চাইছে এখানে। একটা হচ্ছে ইউজার নেম, এই আইডিটার একটা ইউজার নেম বসালাম আমি, ঠিক আছে? যেমন আমার নামই বসাইলাম
ইউজার নেম এবং লাস্ট নাম্বার 3টা দিলাম। সেকেন্ড পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ডও সবসময় সেম রাখার চেষ্টা করবেন। যেমন আমি বসাইছি HABIB, তারপর হচ্ছে 503, লাস্টে 2টা সিম্বল @#, এটা দিয়ে দিলেন। তারপর এখানেও সেম উপরেরটার মতো HABIB, তারপর হচ্ছে 503 @#। অবশ্যই পাসওয়ার্ড 2টা সেম হতে হবে, পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড। তারপর হচ্ছে এখানে যা যাচ্ছে সেটা হচ্ছে কান্ট্রি। তো কান্ট্রি দিবেন যে দেশ থেকে আসছে, কানেক্ট করতেছে, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতেছে। তো এখানে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর চাচ্ছে নেম, তো এই অ্যাকাউন্টের নেম আমি কি দিছি উপরে, হাবিব। তো এখানে বসাবেন শুধু হাবিব, ঠিক আছে? 503 না, ওইটা হচ্ছে আপনার ইউজার নেম, হাবিব বসাইলাম এখানে। তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস লাইন, এখানে বসাবেন হচ্ছে যে বাংলাদেশ কোথা থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতেছে। তো আমি ঢাকা, সিলেট, আচ্ছা ঢাকাই বসাই, ঢাকা। তারপর এই যে অ্যাড্রেস লাইন 2, এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও হবে। সিটি ঢাকা, সিটি হচ্ছে ঢাকা। তারপর চাচ্ছে হচ্ছে স্টেট, তো স্টেটের এখানে বসাবেন হচ্ছে ঢাকার প্রথম 3টা অক্ষর, তা বড় হাতে DHA, আর লাস্ট হচ্ছে পোস্টাল কোড, ঢাকার পোস্টাল কোড যেটাই হোক ওইটা দিয়ে দিবেন। তো এখানে পোস্টাল কোড একটা যে কোনো বসায় দিবেন তাহলেই হবে। তো একদম তারপর নিচে চলে আসবেন সবাই। নিচে চলে আসলে এখানে দেখেন 3টা অপশন আছে, এই যে দেখেন মেম্বারশিপের 3টা অপশন। তো মান্থলি মেম্বারশিপ এখানে এই যে $10 দিচ্ছে, নিচেরটা ক্লিক করলে $10 হয়ে গেল। হ্যাঁ, এখন তো এইটা সবাই ক্লিক করবেন, বিকাম এ মেম্বার $40 আছে, এটা সেমই থাকবে। তো কেউ যদি আপনার থেকে মান্থলি ভাবে সাবস্ক্রিপশন দিয়ে মেম্বারশিপ নিতে চায় তাহলে এই উপরেরটা এটা দিবেন, তাহলে হয়ে যাবে। এখন কেউ চাচ্ছে যে না ভাই আমি মান্থলি দিয়ে দিব, বছরেরটা দিয়ে দিব, তাহলে এই যে এটা ক্লিক করবেন। তো এই যে বছরেরটা এখানে দেওয়া হয়ে গেছে। তো বছরেরটা দিয়ে টোটাল আসতেছে $140। তারপর চলে যাবেন কন্টিনিউতে। ও একটা ভুল হইছে, কি ভুল হইছে? ফলোইং ও আচ্ছা, এখানে ওই আমার অ্যাকাউন্টে ক্রেডিট নাই, যার কারণে এখানে এই অপশনটা আসছে। তো এটাই, এখানে যখন ক্রেডিট দিবেন তারপর লাস্টে আপনার কাছে অপশন আসবে হচ্ছে জাস্ট ইস্যু ক্রেডিট, একটা অপশন আসবে, সেখানে ইস্যু করে দিলে অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো এটা হচ্ছে ফ্রি। যদি কারো অ্যাকাউন্ট করিয়ে দেখাতে পারতাম তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো হতো, বুঝতে পারতেন বিষয়টা। তো এটা হচ্ছে হোম স্ক্রিনের কাজ। এখানে শপও রয়েছে, প্রোডাক্টও আছে, ওইটাও আপনি দেখতে পারবেন। তারপর আপনি যাদেরকে রেফার করছেন তাদের নামও এখানে শো করবে, এই হচ্ছে হোম স্ক্রিনের কাজ। তারপর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে এই যে মাই মেম্বারশিপ, সেটা কি, এই যে মান্থলি ভাবে আপনি আপনার এখানে ডেটটা দেখতে পারবেন যে কত তারিখে আপনার মেম্বারশিপের লাস্ট ডেট। তো কেউ এই ডেটটা ওভার করবেন না, 25 তারিখ আমার দেখাচ্ছে, তো 2-3 দিন আগে দেওয়ার চেষ্টা করবেন, যারই যেটা হোক না কেন, এটা কেউ মিস করবেন না। তো আপনি এখানে চাইলে 2টা দিতে পারবেন। এখন আমি চাইলে বছরেরটাও দিয়ে দিতে পারবো, আবার চাইলে এখানে মান্থলিটাও দিতে পারবো। তো মাই মেম্বারশিপে এই একটা অপশনই, আর কিছু নেই। তারপর এইখানে হচ্ছে প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো না। তারপর হচ্ছে অটোশিপ। অটোশিপ হচ্ছে আপনি যদি অটোশিপে যান, দেখাই দেই আমি অটোশিপ কি। অটোশিপ মানে হচ্ছে এখানে যদি আমি একটা প্রোডাক্ট ক্লিক করে রাখি, যে এই যে বায়োঅ্যাক্টিভ কমপ্লিট মাল্টিভিটামিন, এই প্রোডাক্টটা এনে ক্লিক করে রাখি, যেমন 1 দিয়ে দিলাম, এখন এটা প্রতি মাসে আমার অর্ডার হওয়া শুরু হয়ে যাবে, প্রতি মাসে অর্ডার আসবে। তো এখান থেকে কেউ এই জায়গাটা অ্যাভয়েড করবেন, কেউ এখান থেকে দিবেন না। এটা হচ্ছে অটোশিপ। তারপর হচ্ছে মাই ইনফো। মাই ইনফোতে আপনাদের কাজ কি? মাই ইনফোতে কাজ হচ্ছে যখন আপনি আপনার আপলাইন থেকে
পাসওয়ার্ডটা নিছেন, ইউজার নেম নিছেন, ইউজার নেম সেম থাকবে, আপনি জাস্ট আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এবং সকলের কাছে একটা অনুরোধ থাকবে যে কেউ একসাথে সব চেঞ্জ করবেন না। ইমেল, ফোন নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো সব একসাথে চেঞ্জ করবেন না, একটা একটা করে চেঞ্জ করবেন, 1-2 দিন গ্যাপ দিয়ে চেঞ্জ করবেন, ঠিক আছে? তো ইমেলটা চেঞ্জ না করাই ভালো, ইমেল যেটা আছে ওইটাই থাকবে। যদি আপনি নাম্বার বা ইউজার নেম বা আপনি এখন বাহিরে আছেন, পরে আপনি দেশে চলে যেতে চান, তখন আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এই জায়গায় বেশি ঘাটাঘাটি না করাই ভালো, জাস্ট আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আসি মাই টিমে। তারপর হচ্ছে মাই টিমের কাজ। জি হাবিব ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। জি, তারপর হচ্ছে মাই টিমের কাজ। তো মাই টিমের উপরে 3টা দেখতে পাচ্ছেন, ভিউ আনরোলার ট্রি, ম্যাট্রিক্স লিস্ট ভিউ আর হচ্ছে পাওয়ার লাইন ভিউ। তো ভিউ আনরোলার ট্রি মানে কি? ভিউ আনরোলার ট্রি মানে হচ্ছে এই যে দেখেন, পার্সোনাল আনরোলার কাস্টমার অফ অ্যাফিলিয়েট। হ্যাঁ, কতজন মেম্বার আপনি জয়েন করেছেন এটা আসবে। তো উনি কোনো মেম্বার জয়েন করে নাই। তারপর হচ্ছে নিউ অ্যাফিলিয়েট দিস মান্থ, মানে এই মাসে কয়জন মেম্বার আপনি জয়েন করিয়েছেন সেটা আসবে। তো এখানে কোনো জয়েনিং নাই, তো এখানে কোনো জয়েনিং দেখাচ্ছে না। তারপর আসি যে ম্যাট্রিক্স লিস্ট ভিউ। তো ম্যাট্রিক্স লিস্ট ভিউতে এই যে মেম্বার আছে, এটা আপলাইন থেকে, মানে এটা আমার ডাউনলাইনের একটা আইডি। তো আমার থেকে আমার ডাউনলাইন থেকে তার ম্যাট্রিক্স গুলো পূরণ হচ্ছে আস্তে আস্তে। এটা হচ্ছে ম্যাট্রিক্স লিস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে রেগুলার ম্যাট্রিক্স লিস্ট। এটা যদি দেখেন তাহলে এই যে এখানে দেখতে পারবেন ম্যাট্রিক্স গুলা পূরণ হচ্ছে, এগুলা দেখতে পারবেন। তারপর হচ্ছে পাওয়ার লাইন ভিউ। পাওয়ার লাইন ভিউ মানে কি? এই ব্যক্তিটা জয়েন হওয়ার পর পুরো পৃথিবীতে কতজন ব্যক্তি যেটার ইনকাম আসতে চলেছে সবাই জানেন কম বেশি, যে পাওয়ার লাইন ইনকাম আসতেছে। তো কেমন ইনকাম? যদি এই যে এখানে 1,45,000 প্লাস লোক আছে, তো 1,45,000 প্লাস লোকের থেকে যদি আপসেল বা এক্সেল করে দেয়, বহুত টাকা, অনেক টাকা, যেগুলা পাওয়ার লাইন ইনকাম যদি আসে ইনশাল্লাহ আমরা পাবো। তো এখানে হচ্ছে মাই টিমের কাজ হচ্ছে এইটা, এই 3টা কাজই মাই টিমের। আর যারা রেফার করছে তাদের রেফার গুলা নিচে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে মাই টিমের কাজ। তারপর হচ্ছে অর্ডার হিস্টোরি। অর্ডার হিস্টোরি হচ্ছে কি? আপনি কবে মেম্বারশিপ নিয়েছেন এখানে, যেমন এই মেম্বারশিপ নেওয়া হচ্ছে 14/3/2024, এবং পরে 14 পরে আরেকটা দেওয়া হয়েছে, আরো 2 মাসের সাবস্ক্রিপশন ফি দেওয়া হয়েছে। তো ওইটা এখানে আছে। এখন আপনি দেখেন এখানে প্রিন্ট রিসিভ করতে পারবেন। এই যে দেখেন স্ক্রিনে, যদি এখানে আপনি জাস্ট এটা প্রিন্ট করেও নিতে পারবেন, ঠিক আছে? কত সুন্দর সিস্টেম, এখানে সবটা চলে আসছে। এবং কোন আইডি থেকে এটা পে করা হয়েছে ওইটাও এখানে চলে আসছে। এই যে দেখেন উপরে অর্ডার ইনফো, পরে হচ্ছে ইউজার ইনফো। তো এখানে আসলে আপনি অর্ডার হিস্টোরিতে এটা দেখতে পারবেন আপনি কবে জয়েন হয়েছেন, এবং কোম্পানিকে আপনি $10 করে যে প্রতি মাসে দিচ্ছেন বা 1 বছরে দিচ্ছেন, ওইটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে মাই রেফারেল। তো এই ব্যক্তি কাউকে রেফারেল করে নাই, যার কারণে তার রেফারেল নাই। তারপর হচ্ছে মাই আনরোলার। তো মাই আনরোলারে এখানে যে আমার নাম আছে, আমার ইমেল আছে, এবং প্লাটিনাম লিডারের নাম আছে আমাদের তপু সরকার স্যারের, এবং ডায়মন্ড লিডার আছে হচ্ছে মোহিত ত্যাগ, ঠিক আছে? তো এখানে ডায়মন্ড লিডার হচ্ছে মোহিত ত্যাগী স্যার। তো অনেকের রিদিমা ত্যাগী আছে, ঠিক আছে? ওই একই, ওনার ওয়াইফ আর উনি, আইডি তো সবটা উনি চালায়, তো ওনার ওয়াইফকে আর কি, ওয়াইফের নাম আর কি। তো ডায়মন্ড লিডার এবং প্লাটিনাম লিডার এখানে শো করবে, আর আপনার আনরোলার এখানে শো করবে। তো এই গেল হচ্ছে আনরোলার। তারপর হচ্ছে লিডার বোর্ড। পৃথিবীর
যে কোনো প্রান্তে থেকে। এই যে গত মাসে প্রায় ইয়া থেকে আপনার ভিয়েতনাম থেকে সবচেয়ে বেশি কাজ করেছে এই যে জেফ্রি আমান, উনি প্রথম ছিল কিন্তু উনাকে ছেড়ে চলে গেছে। দেখেন 2510 জন মেম্বার নিয়ে সে এখন 1 নম্বরে। দেখেন ভিয়েতনামেরই সব বেশিরভাগ সব ভিয়েতনাম। তো এখানে এই যে আমাদের মৈত্রী স্যারও আছে, এখানে আপনি দেখতে পারবেন টপ 500 জন যারা লিডার বোর্ডে আছে তাদেরকে। তো আমাদের বাংলাদেশে আছে হাসান ভাই আছে, জাহিদ ভাই আছে, পরে হচ্ছে রায়হান আহমেদ ভাই আছে সিলেট থেকে, অনেকেই আছে, কিছু আপু আছে। এটা আপনি দেখতে পারবেন, এটা হচ্ছে লিডার বোর্ড। তারপরে যে মাই ওয়েবসাইট যেটা প্রথমেই দেখাইলাম, ওয়েবসাইট। তারপর হচ্ছে ওয়েবনার্স। এটা মানে কি, যে এখানে লেখা মানডে 12 নুন প্রোডাক্ট লাইভ স্ট্রিম উইথ রয়ান এন্ড লিসা গটকিং। সোমবারে 12টায় প্রোডাক্ট নিয়ে মার্কেটিং এর জন্য আসবে রয়ান গটকিং এবং লিসা গটকিং, এবং এই যে লিংক এখানে দেওয়া আছে, আপনি চাইলে তাদের সাথে এই সেমিনারে যুক্ত হতে পারেন। এবং এই যে আরেকজন উইটনেসডে 12টায় নেটওয়ার্ক মার্কেটিং ট্রেনার জুম উইথ নওদার খাজান, ঠিক আছে, ওনার ওই যে জুম আইডির লিংক। এবং টুইসডে বৃহস্পতিবার রাতে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও মিস্টার বেন গেলানাক্সি সে আসে, তারও জুমের এখানে লিংক আছে। তো আপনি চাইলেই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কোম্পানির এই যে একজন ব্যক্তি, সবাই ওনাকে চিনে রাখেন, উনি লিপগুডে জয়েন হওয়ার পর লিপগুডে এত গ্রো আপ করছে, উনি একজন সুপার ডুপার ব্যক্তি। উনি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর একজন ডাইরেক্টর, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট ব্যক্তি, লিপগুডের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্ট্যাটিস্টিক্স, এগুলা কি? স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে আপনার লিংকে কয়জন ক্লিক করছে, ঠিক আছে, কোন লিংক, আপনার রেফারেল লিংকে কতজন ক্লিক করেছে এবং কতজন ওইখান থেকে মেম্বারশিপ নিচ্ছে, ওইটা আপনি দেখতে পারবেন। যেহেতু এটাতে কোনো ইয়া নাই তাই এটা দেখাইলাম না। তারপর মাই আর্নিংসে গেলে এই যে ওনার মাত্র ম্যাট্রিক্স ইনকাম শুরু হয়েছে 50 সেল, ঠিক আছে, রেফারেল করে নাই, শুধু ম্যাট্রিক্স। তারপর এখানে 4টা অপশন আছে, সিলেক্ট ইউর পেমেন্ট অপশন। তো এখানে যে ও মালয়েশিয়া থেকে, তো কান্ট্রি মালয়েশিয়া দেওয়া। তারপর হচ্ছে ট্রান্সফার কমিশন টু ক্রেডিট। তো এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনি যখন কাউকে অ্যাকাউন্ট করে দিবেন অবশ্যই এখানে প্রথমে থাকে এটা, হ্যাঁ, এটা 3য় নাম্বারে এনে দিবেন। 3য় নাম্বারে এনে দিলে সে যদি এখান থেকে রেফার করে বা প্রোডাক্ট সেল করে বা ম্যাট্রিক্স ইনকাম আসে, তার ক্রেডিট ওয়ালেটে চলে আসবে। তো এটা গেল ট্রান্সফার। তারপর হচ্ছে ভিউ পে প্ল্যান ডিসক্রিপশন। এটা হচ্ছে কোম্পানি যে 7 ওয়ে ইনকাম দিচ্ছে, যেটা আমাদের প্রেজেন্টেশন ক্লাসে দেখানো হয় সেটা। তো আপনিও চাইলে এখানে কাউকে দেখিয়ে তাকে স্যাটিসফাই করে কনভিন্স করে তার থেকে জয়েনিং এর ইয়াটা করতে পারেন। এখানে শুধু পে প্ল্যান। তারপর কি দেখাচ্ছে, ভিউ র্যাঙ্ক। তো ভিউ র্যাঙ্কে এই যে এখানে র্যাঙ্ক দেখাচ্ছে যে আপনার র্যাঙ্ক ব্রোঞ্জ হওয়ার জন্য 2টা রেফার লাগবে, হ্যাঁ। তো আপনি যখন ব্রোঞ্জ হয়ে যাবেন তখন সিলভার হওয়ার জন্য কি কি প্রয়োজন, ওগুলো আপনি দেখতে পারবেন। এবং এই যে দেখেন প্রথমটা আছে হচ্ছে ভিউ প্ল্যান ডেসক্রিপশন, তারপর আছে ক্লিক হিয়ার ফর ডিটেলস অন র্যাঙ্ক অ্যাচিভমেন্ট। এটা মানে র্যাঙ্ক অর্জন করার জন্য আরো ডিটেলসে জানার জন্য। তো এই যে দেখেন 2 জন ব্যক্তি জয়েন করালে আপনি ব্রোঞ্জ হয়ে যাচ্ছেন, হ্যাঁ। 10 জন ব্যক্তি জয়েন করাল, 10 জন ব্যক্তি পার্সোনাল এবং টোটাল টিমের 20 জন মেম্বার হলে আপনি সিলভার। তারপর গোল্ড অর্জন করতে কি হতে হবে, সহজ ভাষায় বুঝতে গেলে আপনি ল্যাঙ্গুয়েজটা বাংলা করে নেবেন। যাদের ইংলিশ বুঝতে সমস্যা, তো আপনি বাংলা করে নেবেন, সুন্দর বুঝতে পারবেন। তো এটা হচ্ছে র্যাঙ্ক গেল। তো র্যাঙ্ক পার্ট নিয়ে আলোচনা করার সময় এগুলো আলোচনা করব। তারপর এই যে ক্রেডিট ওয়ালেট, যেটা তো আমি আপনাকে দেখাইলাম। তো মাই আর্নিংস এ এগুলা পাবেন। তো
মাই আর্নিংসে কাজ বেশি, ঠিক আছে? কেন? এই যে ক্রেডিট ওয়ালেটের এখানে কাজ বেশি। ক্রেডিট ওয়ালেটের এখানে আপনি কাউকে আপনার ডলারটা ট্রান্সফার করতে পারবেন, তার থেকে নিতে পারবেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে? তো ক্রেডিট ওয়ালেটে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, এই কাজগুলা সব ক্রেডিট ওয়ালেটে মাই আর্নিংসে উপস্থিত। তারপর হচ্ছে FAQ, এইখানেও হচ্ছে কোম্পানির প্ল্যান পেয়ে যাবেন আপনি। সরি, পে প্ল্যানে চলে গেছিলাম। FAQ, এটা FAQ মানে কি জানেন? এটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এই যে দেখেন লেখা, আই নিড হেল্প লগ ইন, ফরগেট মাই ইউজার নেম অর পাসওয়ার্ড। আমি লগ ইন করতে চাই কিন্তু আমি আমার পাসওয়ার্ড এবং ইউজার নেম ভুলে গেছি। তো এই যে এটাতে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন, এখন আমি আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, এটা হচ্ছে পরে। হাউ ডু আই চেঞ্জ মাই ইউজার নেম অর পাসওয়ার্ড। এই যে দেখেন, লগ ইন টু ইউর ব্যাক অফিস এন্ড ক্লিক অন মাই ইনফো টু চেঞ্জ ইউর ইউজার নেম। তো এগুলো এখানে কি দিছে, যেগুলো আমি দেখাইলাম যে কোনটা দিয়ে কি কাজ, তো এগুলো এখানে সব লেখা আছে, ঠিক আছে? আর এই যে দেখেন, এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই যে when do I start earning in the matrix। তো এটা কি লেখা, matrix commission and matching bonus are paid monthly the first week and each month। এখানে বলতেছে matrix commission এবং matching commission প্রতি মাসের প্রথম সপ্তাহে ঢুকবে। রিমেম্বার, ফার্স্ট মান্থ মেম্বারশিপ প্রথম মাসে এটা ঢুকবে না, দ্বিতীয় মাসে আপনার ম্যাট্রিক্সে যতজন ব্যক্তি থাকবে। এই যে দেখেন এক্সাম্পল, আপনি লিভগুডে জয়েন করেছেন জানুয়ারি মাসে, এবং জানুয়ারি মাসে আপনি জয়েন করেছেন, ইউ হ্যাভ 50 মেম্বার আন্ডার ইউর ম্যাট্রিক্স, মানে আপনি জানুয়ারি মাসে জয়েন করার পর 50 জন মেম্বার আপনার ম্যাট্রিক্সে জয়েন হয়েছে জানুয়ারিতে। ইউ উড নট আর্ন ম্যাট্রিক্স কমিশন ফর জানুয়ারি। জানুয়ারি মাসে ওই 50 জনের ম্যাট্রিক্স কমিশন আপনি পাবেন না, ঠিক আছে? আপনি পাবেন না। তারপর জানুয়ারি, অনলি ফার্স্ট স্টার্ট কমিশন আর পেইড অন ফার্স্ট মান্থ মেম্বারশিপ, ঠিক আছে? ফার্স্ট স্টার্ট কমিশন। তো এই 50 জনের মেম্বার, এই 50 অফ দোজ মেম্বার রিটেন অ্যাক্টিভ ইন ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারি মাসে যদি এই 50 জন মেম্বার আপনার ম্যাট্রিক্সে কন্টিনিউয়াসলি থাকে, তাহলে এই কমিশনটা আপনি গিয়ে পাবেন এই যে ফার্স্ট উইক অফ মার্চ ফর দিস 50 মেম্বার্স ইন ইউর ম্যাট্রিক্স হু পেইড। যারা মার্চের ফার্স্ট সপ্তাহে 50 জন মেম্বারের ভিতরে যারা তাদের মান্থলি সাবস্ক্রিপশন ফি দিয়ে দিবে কোম্পানিকে, তো ইফ তারপর আপনি ম্যাট্রিক্স ইনকামটা পাবেন। বুঝতে পারছেন? তৃতীয় মাসের যারা ম্যাট্রিক্স ইনকাম ফিটা দিবে, ওই ইনকামটা আপনি তৃতীয় মাসে গিয়ে পাবেন। তো এটা হচ্ছে ম্যাট্রিক্স। তো এখানে আপনারা সবকিছু দেখতে পারবেন, চাইলে আপনি বাংলা করে নিতে পারেন। এটা হচ্ছে FAQ। তারপর হচ্ছে এই যে প্লে প্ল্যান, এটা তো আমি অলরেডি ওইখানে দেখাই দিয়েছি। তারপর হচ্ছে কন্টাক্ট, এটা হচ্ছে সাপোর্ট লাইভগুড ইমেল অ্যাড্রেস। এখানে গিয়ে আপনি মেল করতে পারবেন যে কোনো সমস্যা। তো যারা মেল করতে জানেন না, কোনো সমস্যা হলে, তো সেটা আমি আপনাদেরকে বলে দিব অনেক, কোন সমস্যা, এক এক সমস্যার এক এক মেল। এখন আসুন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, সেটা কি, এই যে স্ক্রিনটা লক্ষ্য করেন ভালো করে। সাপোজ আপনি, আর সবার কাছে এটা বলে রাখবো, কেউ দুইবারের বেশি আইডি লগ ইন করার চেষ্টা করবেন না। সাপোজ আপনার আইডি লগ ইন হচ্ছে না, দুইবার ট্রাই করছেন, অফ, তখন আর ওইখানে ট্রাই করবেন না। এখন আপনি আইডি নাম্বার ভুলে গেছেন, হ্যাঁ, ইন্টারভিউ ইউজার নেম পাসওয়ার্ড একদম ভুলে গেছেন, কোন জায়গায় নাই, কি করবেন? এখন এই যে এখানে লেখা আছে, আপনি এখানে লেখা আছে এই জিনিসটা ট্রাই করবেন, সাইন ইন ইউর হেল্প, লগ ইন করতে সাইন করবে। তো আমি যদি এইখানে ক্লিক করি, তো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিই। তো এখানে লিভগুড আইডিও বসাবেন না, ইউজার নেমও বসাবেন না। দেখেন মাঝখানে অর লেখা আছে, হয়তো লিভগুড আইডি, না হয় ইউজার নেম, না হয় ইমেল অ্যাড্রেস, তিনটার একটাও বসাবেন না।
জাস্ট এইখানে আপনার ইমেলটা বসাবেন। ইমেলটা বসায় যখন সেন্ড ইমেল করে দিবেন, লিপগুড কোম্পানি আপনার ইমেলে পাসওয়ার্ডটা পাঠিয়ে দিবে। বুঝতে পারছেন কথা আমার? ইউজার জি নেম ভাই, এবং বুঝতে পাসওয়ার্ড ভুলে পারতেছি। গেলে ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গেলে এই ইমেলে এসে আপনার ইমেলটা শুধু আপনার ইমেলটা বসায় কোম্পানিকে সেন্ড করবেন। কোম্পানি আপনার ইমেলে ইউজার নেম আর পাসওয়ার্ড সুন্দর করে লিখে পাঠিয়ে দিবে। কোনো আচ্ছা, সমস্যা নেই। উপরের দুইটার কোনো কাজ নাই না ভাই? না, উপরের দুইটা দিবেন না, উপরের দুইটা দিয়া হয় না। আমি ট্রাই করছি, আমার এক মেম্বার লক করছিল, ইমেল দিয়ে আমি কাজ করতে পারছি। তো ইমেলটা হচ্ছে সেভ অপশন, কারণ ইমেলটা আপনার কাছে আছে, আপনার মোবাইলে লগ ইন করা আছে। জি তো জি জি। অ্যাকাউন্ট আপনার লগ ইন হয়ে গেলে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন, ইমেলটা অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে সাইনিং হেল্প, লগ ইন করার জন্য সাহায্য। আরেকটা জিনিস যেটা দেখালেই নয়, সেটা হচ্ছে অনেকেই এই ভুলটা করি। প্রথম প্রথম আমার যখন পেমেন্ট আসছে আমিও এই ভুলটা করছিলাম। তো এই ভুলটা কেউ করবেন না। সেটা হচ্ছে এই যে দুইটা জিনিস দেখছেন, ট্রান্সফার টু আর্নিং এন্ড ফান্ড ক্রেডিট ওয়ালেট, এই দুইটা জিনিস কখনো ট্রাই করবেন না, টাচই করবেন না। এই দুইটা জিনিসের কোনো কাজ নেই, এই দুইটা জিনিস কোনো কাজ নেই। এখানে ট্রান্সফার টু আর্নিং দিয়ে দিলে যে ডলারটা আছে এটা কোম্পানির কাছে ব্যাক চলে যাবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর কোম্পানি আপনাকে ব্যাক করবে। তো আপনার ইম্পর্টেন্ট কোনো জরুরি কাজ থাকলে ডলার দিয়ে আপনি এটা করতে পারবেন না। যেই অ্যাক্টিভ করবেন কোনো অ্যাকাউন্ট মেম্বারদের, এখানে যারা আছেন সবাই মেম্বার জয়েন করিয়েছেন বা করাবেন। মেম্বারকে জয়েন করানোর পর এই জিনিসটা তার সাথে সুন্দরভাবে ক্লিয়ার করবেন যে এখানে টাচ করা যাবে না, এখানে টাচ করলে ডলারটা চলে যাবে। তো আশা করি একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর আপনাদের কি কাজ এবং কাকে কিভাবে বুঝাই দিবেন, অ্যাকাউন্টটা একটা মেম্বারকে কিভাবে বুঝাই দিবেন, ওই বিষয়ে অনেকটা ক্লিয়ার হয়েছেন। তো অবশ্যই আপনি অ্যাকাউন্ট করার পর অবশ্যই আপনার অ্যাকাউন্ট কন্ট্রোলটা শিখতে হবে, তারপর কার্যক্রম। অ্যাকাউন্ট কোথায় আপনি কি কাজ করতেছেন সেটাই যদি না জানেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। জি, আর কারো কোনো প্রশ্ন? একজন হ্যান্ড রাইজ করছে, মাসুদুর রহমান ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? জি, আজকের বিষয়ের উপরে টেকনিক্যাল সাপোর্টের উপরে কোনো প্রশ্ন আছে কারো? থাকলে করতে পারেন। তাহলে প্রশ্ন আছে, হ্যান্ড রাইজ করেন একজন একজন করে। মাসুদুর রহমান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনাকে পাচ্ছি না। জি, রহমতুল্লাহ ভাই, আপনি আনমিউট করে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর আমার বলা ছিল আজকে তুমি নাইট ডিউটি আসছি, আপনার এই দেখতে পাই না, আমাদেরকে একটি রেকর্ডিংটা থেকে দেওয়া যাবে? রেকর্ডিং হয়েছে স্যার? না, টেকনিক্যাল সাপোর্টের উপর রেকর্ডিং হয় নাই। টেকনিক্যাল সাপোর্টের ক্লাস প্রতি সপ্তাহে আমরা করাই একটা করে, সমস্যা নাই। ঠিক আছে, পরবর্তীতে পাবেন এটা। জি, হানিফ ভাইয়া, আপনি আনমিউট করে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ওই আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম জি, যে প্রোডাক্টগুলো নিয়ে আমি মার্কেটিং হ্যাঁ, করব। প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ লেখা, প্রোডাক্টের উপকারিতা, যেহেতু প্রোডাক্টের লিঙ্কটা আমি প্রত্যেকে নিব। প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে আমি বিভিন্ন সাইটে গিয়ে আমি মার্কেটিং করতে চাচ্ছি। হ্যাঁ, প্রোডাক্টের লিংক পাবেন, প্রোডাক্টের ওইখানেই প্রোডাক্টের লিংক পাবেন। এখন আপনি প্রোডাক্টের জন্য আমাদের ক্লাস রয়েছে, এবং প্রোডাক্ট নিয়ে আপনি প্রোডাক্টের উপকারিতা তো প্রোডাক্টের ডিটেলসই পেয়ে যাচ্ছেন। ওখানে আপনি ইয়ে করবেন, আপনি ইংলিশটাকে বাংলা ট্রান্সলেট করে নেবেন। জি, আচ্ছা। এক সময় আমি একটা ইয়া করছিলাম, একটা সিপিএ মার্কেটিং একটা ক্লাস করছিলাম কিছুদিন। তো ওখানে আমি একটা জিনিস দেখলাম যে ওনারা বিভিন্ন বিদেশিদের কাছে বিভিন্ন জিনিসটা ইয়া করে, বিভিন্ন কমেন্টে গিয়ে লিঙ্কটা ইয়া করে, লিঙ্ক সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করে, প্রোডাক্ট সম্পর্কে বলে।
হ্যালো হাবিব ভাই। জি, শেষ করেন। হ্যাঁ, শুনছি, শেষ করেন। জি, তো আমি চাচ্ছিলাম যে ওইভাবে মার্কেটিংটা করার জন্য, ওইভাবে মার্কেটিং কোনো নিয়ম আছে কি কিছু? এখন ওইভাবে মার্কেটিং এর জন্য দেখেন, প্রোডাক্টের ক্ষেত্রে কি সমস্ত প্রোডাক্ট হচ্ছে আমেরিকান। তো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ভালো ফলাফল পাবেন যদি আপনি লিঙ্কডইন বা হচ্ছে টুইটারে মার্কেটিং করেন। জি জি স্যার, আমি ওইটাই চাচ্ছিলাম। তো কারণ তো আমি টুইটারে মার্কেটিং আমি এর উপর আমাদের ক্লাস আছে। তো অবশ্যই ক্লাসটা করেন, করার পর আপনি দেখবেন মার্কেটিং করতে পারবেন। জি, না আসার পর থেকে যেগুলা যেগুলা ক্লাস হচ্ছিল সবগুলা মেম্বার এড করা বা রেফার করা, ফলো আপ করার মাধ্যমে ক্লাসগুলো হচ্ছিল। আজকে একটা ক্লাস পেলাম যে মানে ধরেন অনেকদিন পর একটা মন মতো আপনার ক্লাসটা। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা দিন এক একটা বিষয়ের উপর ক্লাস হবে। অবশ্যই আমরা মার্কেটিং, প্রোডাক্ট নিয়ে মার্কেটিং এর জন্য ক্লাসটা যাতে আরো ভালো হয়, আরো আপডেট হয়, ওই বিষয়ে আমরা দেখতেছি। ঠিক আছে? জি স্যার। স্যার আমাকে কয়েকবার দেখাতে পারছে না, আমি আমাদের মধ্যে যারা আছেন ওনারা হেল্প চাইলে আমি ব্যক্তিগতভাবে ওনাকে হেল্প করতে পারবো মার্কেটিং সম্পর্কে মোটামুটি কিছু জানানো আছে। প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছে এখন বর্তমানে যে করতেছে সে হচ্ছে আমাদের প্রবীর ভাই আর হচ্ছে জাওয়াদ ভাই। ওনারা দুইজনই প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করতেছে। প্রবীর ভাই অলরেডি মার্কেটে আপনার আমেরিকা বা ইউনাইটেড স্টেট এইগুলাতে, ইউরোপ কান্ট্রি গুলোতে প্রোডাক্ট সেল করতেছে। তো আচ্ছা, আপনার এই বিষয়টা আমি দেখতেছি, প্রোডাক্ট নিয়ে আপনার কার সাথে বেশি ইয়ে করলে কার্যকরী হবে আমি আপনাকে জানাবো। ঠিক আছে? আর আপনি চেষ্টা করবেন 7টার ক্লাস করার জন্য। জি, কাদের স্যার কিছু বলবেন? আসসালামু আলাইকুম। জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? তাওহিদ এই ভাই তো কি আছেন? আলহামদুলিল্লাহ। জি বলেন। আচ্ছা, তাওহিদ ভাই নাই। না, আমি আসলে তাসিম ভাই নেই। একটার ক্লাসের লিংকটা সময় মতো পাই না, তো এই জন্য তাওহিদ ভাইয়ের সাথে একটু মানে এই ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। আর একটা বিষয় হলো ওই যে মানে এই ক্লাসের যে রেকর্ডিংটা চাচ্ছিলেন, যারা এই ক্লাসের রেকর্ডিংটা চাচ্ছেন তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করলে আমি পার্সোনালি দিতে পারবো। তবে আমি তো শুরু থেকে আজকে থাকতে পারিনি, মানে লিঙ্কটা পরে পাইছি। যখন থেকে পাইছি তখন থেকে আমি রেকর্ড করছি, আমার কাছে এই রেকর্ডটা পাবেন। জি আপনি কি আপনারা প্রবাসী গ্রুপে গ্রুপে অ্যাড আছেন আমাদের? আচ্ছা, প্রবাসী গ্রুপে তো লিংক সাথে সাথেই দেওয়া হয়, তাহলে লেট হয় কেন? আমি সময় মতো পাই না, কয়েকদিনই দেখতেছি আমি লেটে পাই। তাও ওই ইসে হোয়াটসঅ্যাপে চাওয়ার পরে আমাকে লিঙ্কটা দেওয়া হয়, তারপরে হলে আমি ক্লাসে ঢুকতে পারি। আচ্ছা, আমি আপনি লিঙ্ক লিংক পাই হলো পাইছেন ওই কোন গ্রুপ থেকে? তাহবিন ভাইয়ের কাছ থেকে পাই। আচ্ছা ঠিক আছে, আপনি তো দুইটা গ্রুপই আছেন আমাদের, প্রবাসী মেম্বার দুটোই গ্রুপ আছে। আর হচ্ছে লাইভ গুড অ্যাক্টিভ মেম্বার গ্রুপ, তাই না? হ্যাঁ, দুইটাতেই তো লিংক দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তা এখন থেকে আমি আপনাকে পাঠিয়ে দিব, যদি আমি ক্লাস নিই আমি পাঠিয়ে দিব। ঠিক আছে? জি আচ্ছা কাদের স্যার, আপনি একটু লিঙ্কটা মাইরা দেন লিঙ্ক তো না, আমি আমাদের। এটা রেকর্ড করছি, এই রেকর্ডটা আবার আমার আপলোড দেওয়ার পরে লিঙ্কটা দিতে পারবো। হ্যাঁ, যাদের আজকে ক্লাসের ভিডিও প্রয়োজন অ্যাক্টিভ মেম্বার গ্রুপে গিয়ে দেখবেন, ওইখানে কাদের স্যার অ্যাডমিনে আছে, ওখানে পার্সোনাল ভাবে ওনাকে নক দিবেন, উনি আপলোড করে আপনাকে লিংকটা দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, তারপর এমএসটি হালিমা আপু, আপনার কোনো কোয়েশ্চেন আছে? সবাই মিউট করে রাখেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। তো একজন 8 মাস আগে উনি জয়েন হয়েছে, হওয়ার পরে উনি সাকসেসফুল দেয়নি।
এখন বলতেছে, এখন উনি নতুন করে না ওইটাই চালাইতে পারবে। আপনার কথাটা বোঝা যায় না, কেউ আনমিউট করবেন না, আপনাদের জন্য ওনার কথা বোঝা যাচ্ছে না। জি বাচ্চা ভাই আসতেছি আপনার কাছে, 1 মিনিট। জি আপু আবার বলবেন একটু। একজন লোক আর কি যে হচ্ছে 8 মাস আগে উনি আর কি আইডি হ্যাঁ অ্যাক্টিভ করছিল, কিন্তু সাবস্ক্রিপশন ফি আর কি দেয়নি, না দেওয়ার কারণে জি তো হচ্ছে আমার কাছে শোনার পরে এখন বলতেছে যে আমি তো এতদিন দিইনি এটা, তো এখন কি আমি ওইটা আইডিটা চালাইতে পারবো না আবার নতুন করে আর কি আইডি করতে হবে? হ্যাঁ, উনি আইডি চালাতে পারবে। ওনার আইডিটা এখন রিটেল হয়ে গেছে। রিটেল রিটেল মানে হচ্ছে উনি আইডি করছে, উনি আইডি চালাতে পারবে, ওনার আইডি চলে যায় নাই। মেম্বারশিপ বন্ধ করলে কি হবে, ওনার যদি ম্যাট্রিক্সে কোনো মেম্বার থাকতো ওই মেম্বার গুলো চলে যেত। এখন উনি যদি আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 8 তারিখ, জুনের 8 তারিখ, উনি যদি আজকে মেম্বারশিপ দেয় এই মাসের, তাহলে আবার সামনের মাসের জুলাইয়ের 8 তারিখে ওনার মেম্বারশিপ দিতে হবে। এবং ওনার ম্যাট্রিক্স কবে আসবে ওটার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। তো উনি নতুন করে আইডি করতে যাচ্ছে, এটা কি হবে না হবে না? হ্যাঁ, নতুন করে আইডি করতে চাইলে ওনার ওই আইডি অ্যাক্টিভ আছে, ওইটাই মেম্বারশিপ ফ্রি দিয়া চালু করতে বলেন। যখন কন্টিনিউয়াসলি দিবে তখন ওনার এই মাসের পর থেকে উনি যার মাধ্যমে জয়েন হয়েছে সে রেফার করলে ওই ম্যাট্রিক্স গুলো সে পাবে। আচ্ছা, ওকে ভাইয়া, ধন্যবাদ। জি, তারপর হচ্ছে মোহাম্মদ মনির উদ্দিন ভাইয়া। জি আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার আলহামদুলিল্লাহ প্রশ্ন ভালো। হচ্ছে কি, আহ, আমি একজনকে অ্যাড করছিলাম, একজন আমি টোটাল আমি 3জনকে অ্যাড করছিলাম। তো ওখান থেকে একজন মানে একটু গ্যাগ করতেছে, ও বলতেছে আমি পারবো না, আইডিটা মানে তুই চালা, আমাকে এরকম আছে। তো আমি ওর থেকে আইডিটা নিয়ে গেছি। এখন আমি পুরোটা আমি চেঞ্জ করে ফেলছি, মানে এখানে পাসওয়ার্ড, ইউজার নেম সবগুলো আমি চেঞ্জ করে ফেলছি। এটার দ্বারা কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, এখন এটার ক্ষেত্রে এখন অনেক ফেসিলিটি চলে আসছে, যেমন কি তপু স্যার এটা নিয়ে কথা বলছে যে কেউ আইডি সেল করতে পারবে না, কারণ হচ্ছে লিভগুড কোম্পানির খুব স্ট্রং একটা সিকিউরিটি সিস্টেম আছে। তো যেহেতু সে চালাবে না, এখন আইডি করার ক্ষেত্রে এই জিনিসটা খুব কোম্পানি 1 সপ্তাহ সবাইকে সময় দিচ্ছে যে 1 সপ্তাহের ভিতরে আপনি আপনার মেম্বারশিপ ক্যান্সেল করতে পারবেন। সে যদি না করে দেন এই ফেসিলিটি দিবেন না যে না এখন আর আইডি করা যাবে না। তুমি একটা কাজ কি, তোমার মেম্বারশিপ দেওয়া লাগবে না, তুমি আইডি তোমার আইডি এভাবেই চলতে থাকো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে? যে মেম্বারশিপ না দিলে আইডি কি হয় ওটা আমি দেখাই দিই। মেম্বারশিপ না দিলে আপনার আইডি যাবে না, আইডি থাকবে। মেম্বারশিপ না দিলে ম্যাট্রিক্স ইনকাম পাবেন না, ম্যাচিং ইনকাম পাবেন না, প্লাস হচ্ছে আপনি যাদেরকে রেফার করবেন ওইটার ইনকাম পাবেন, কিন্তু তারা যাদেরকে করবে ওই ইনকাম আপনি পাবেন না, আপনি যেই র্যাঙ্কে থাকেন না কেন। তো আপনারা যারা এই যে দেখেন, এই যে এমডি আলামিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এই যে এমডি আলামিন, তো ওনার এই যে দেখেন উনি ম্যাট্রিক্স অফ করে দিছে, ঠিক আছে? তো এই যে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, এই যে দেখেন ওনার এখানে কি আসছে, ওনার এখানে জাস্ট রিটেল কাস্টমার, ঠিক আছে? উনি কোম্পানির এখন সাবস্ক্রিপশন দেওয়া মেম্বার না, উনি জাস্ট কোম্পানি থেকে ওই যে $40 দিয়ে শুধু কোম্পানি থেকে অ্যাক্সেসটা নিচ্ছে। তো আপনার কোন মেম্বার যদি মেম্বারশিপ দেওয়া বন্ধ করে দেয়, সাবস্ক্রিপশন ফি দেওয়া বন্ধ করে দেয়, খালাস আপনি তার অ্যাকাউন্ট নিবেন না, নেওয়ার দরকার নাই, আপনার কেউ কারো অ্যাকাউন্ট নিবেন না, এখন থেকে বলে দিলাম। দরকার হলে প্রথম আপনি যখন অ্যাকাউন্ট খুলছেন আপনি ডাইন হাত বাম হাত নিজে নিয়ে নেন, আপনার ডাইন হাত বাম হাত নিজে নিবেন। এতে লাভ কি, আপনি এক অ্যাকাউন্টে কাজ করবেন, বাকি 2 অ্যাকাউন্টে ম্যাট্রিক্স বসবে। এই যে ওনার এখানে রিটেল কাস্টমার চলে আসছে, আপনাদের এখানেও সেম আসবে। আপনার যে মেম্বার মেম্বারশিপ দিবে না তার এখানে রিটেল কাস্টমার চলে আসবে, সে আপনার ম্যাট্রিক লিস্ট থেকে চলে যাবে।
জি বুঝতে পারছেন ভাইয়া? জি ভাই, আমিও চাচ্ছি আর কি, মানে আমার আরেকটা অ্যাকাউন্ট হোক এরকম চাইছিলাম। আর ও মানে করতে ইচ্ছা করতেছে না। আজ মনে তুই যদি বিরক্ত করতে হবে সমস্যা এখন নেই, আমি আপনি আপনি অ্যাকাউন্ট এখন করছেন, উনি যদি ওনার ইমেল দিয়া যে কোনো সময় কোম্পানিকে যদি মেল করে তাহলে অ্যাকাউন্ট কিন্তু কোম্পানি ওনাকে দিয়ে দিবে। এখন কেন জানেন? এই কারণ প্রথম অ্যাকাউন্ট ওইটা ছিল, প্রথম ইমেল ওইটা ছিল, ওইটা হচ্ছে কোম্পানির ফার্স্ট চয়েস। হ্যাঁ আপনি নিতে পারেন, যদি উনি এরকম ইয়া করে আপনি নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো চেষ্টা করেন আপনার ফ্যামিলি কোনো মেম্বারের নামে অ্যাকাউন্টটা ট্রান্সফার করে নিতে। জি স্যার, না আমি একসাথে সবগুলা চেঞ্জ করে ফেলছি। আমি ইউজার নেম, পাসওয়ার্ড এবং সবগুলো আমি মোবাইল নাম্বার সবগুলো একসাথে মানে চেঞ্জ করে ফেলছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন মানে আস্তে আস্তে চেঞ্জ করার জন্য, একদিন পর একদিন, 2 দিন পরে এরকম চেঞ্জ করার জন্য। আমি কিন্তু হ্যাঁ একসাথে সবগুলো অনেকে চেঞ্জ করিনি, এটার কারণে কোনো অনেকে সমস্যা হবে কি? একসাথে একসাথে চেঞ্জ করতে গিয়ে লক করে ফেলে অনেকে, এই কারণে বলছি যে একটা একটা করে চেঞ্জ করবেন, বুঝতে পারছেন? জি স্যার, এখন ঠিক আছে জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি বাচ্চা ভাই, বাচ্চা ভাই শুনতে পাচ্ছেন? বাদশা ভাই চলে গেছে ভাই। না আছে লাইনে, বাচ্চা ভাই কিছু বলবেন? হ্যান্ড রাইজ করছিলেন। আচ্ছা ঠিক আছে। জি কাদের বলতেছিলাম স্যার যে আপনি কিছু বলতে চান? কেউ যদি সাবস্ক্রিপশন কেউ যদি সাবস্ক্রিপশন বন্ধ করে দেয়, আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ বাচ্চা ভাই বলেন কি বলতেছি বলতে চান? ভাই, আমার কথা বোঝা যায়? বাচ্চা ভাই, কাদের স্যার এক মিনিট, এক কথা মিনিট, বোঝা উনি যায়? কি বলে? হ্যাঁ হালকা বোঝা যাচ্ছে, বলেন। হ্যাঁ বলতেছি যে হ্যাঁ বলেন, কেউ যদি শুনছি তো। সাবস্ক্রিপশন বন্ধ করে দেয় এবং সেই অ্যাকাউন্টটা যদি আমি নিজে অপারেট করি, তাহলে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল আইডি, এই তিনটা জিনিস চেঞ্জ করে নিলে তো সে আর কখনো ওইটাতে অ্যাক্সেস করতে পারবে না, লগ ইন করতে পারবে না তো। সবাই মিউট করে রাখেন, অ্যাক্টিভ মেম্বার ক্লাস মিউট করে রাখেন সবাই, প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ উনি এটা করতে পারবে না, কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, কোম্পানির কাছে যখন ফার্স্ট একটা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করা হয়, তখন আপনি যখন ওই কোম্পানিতে সেকেন্ড একটা ইমেল ইউজ করবেন, তো কোম্পানির কাছে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকবে ওই ফার্স্ট ইমেলটা। এখন সে যদি অ্যাকাউন্ট সেল করে দিয়ে বলে খালাস খালি বালি আমার আর এটাতে কোনো ইয়া নেই, কিন্তু সে যদি আপনার সাথে শত্রুতামি করে কোম্পানির কাছে একটা মেল করে, তাহলে আপনার অ্যাকাউন্টটা কোম্পানি তাকে টেক করে রিটার্ন ফেলবে, দিয়ে দেবে। বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক তাকে আছে, দিয়ে দিবে। ধন্যবাদ, এটা জানা ছিল। জি আরমান আপনি কিছু বলবেন? মনিরুদ্দিন ভাই আর কিছু বলতে চান? সালাম আলাইকুম হাবিব ভাই, আপনি বলছেন না জি ওয়ালাইকুম আসসালাম। ওই একজনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, ওনাদেরকে জি হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে, ওনাদের সাথে কি আমি যোগাযোগ করতে পারবো? ওনাদের কাছ থেকে আমি হেল্প পাবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবেন, কেন পাবেন না। আমি চাচ্ছিলাম আপাতত আমি প্রোডাক্ট মার্কেটিং করার মধ্যে একটু থাকি, সেটা চাচ্ছিলাম আর কি, এইটা নিয়ে সামনে এগিয়ে যেতে। হ্যাঁ অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আপনি অ্যাক্টিভ মেম্বার গ্রুপে প্রবীর স্যারের নাম্বার পেয়ে যাবেন, জাওয়াদ স্যারের নাম্বার পাবেন, তাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরাও প্রোডাক্ট নিয়ে কাজ করব। জি স্যার, ইনশাআল্লাহ। একজন কথা বলেন, একজন কথা বলেন। জি ফারুক, মোহাম্মদ ফারুক আপনি কিছু বলতে চান?
অ্যাক্টিভ মেম্বার সবাই হ্যান্ড রাইজ করেন, আনমিউট হয়ে যান, মানে ক্লাসের কোনো শৃঙ্খলা বজায় রাখতে পারেন না কেউ। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস এখানেই শেষ করে দিব। আজকের বিষয়ের উপরে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, কাদের আর স্যার কারো কোনো বাংলাদেশে প্রশ্ন গরম পাচ্ছি বেশি না। নাকি? আপনি যে পুরা জি, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। জি কাদের স্যার, আপনি একটু সমাপনী বক্তব্য দিয়ে ক্লাসটা সমাপ্তি করে দিবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের সাথে যারা যুক্ত আছেন, শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরোপুরি ক্লাসটা দেখার জন্য এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর আজকে যে ক্লাসটা হয়েছে, আমি যদিও প্রথম দিকে ছিলাম না, তো টেকনিক্যাল সাপোর্টের উপরে ক্লাস হয়েছে এটা আমি বুঝতে পারছি। আজকের ক্লাসটা অ্যাক্টিভ মেম্বারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল বলে আমার কাছে মনে হয়েছে। কারণ হলো যে একটা অ্যাকাউন্ট করার পরে সেই অ্যাকাউন্টটা কন্ট্রোল করা, অ্যাকাউন্টের বিভিন্ন অপশনগুলো সম্পর্কে জানা, এটা অত্যন্ত জরুরি। কারণ হলো যে আমি একটা জায়গায় কাজ করব, সেখানে আমার একটা অ্যাকাউন্ট আছে, অথচ অ্যাকাউন্টের কোন অপশনে কি কাজ হয়, কোন অপশন দিয়ে আমি কি কাজ করতে পারবো, কোন অপশন ব্যবহার করে আমি কি করতে পারবো, এই বিষয়গুলো আমাদের জানাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে আজকের ক্লাসটা অ্যাক্টিভ মেম্বারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই কারণে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তারা এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। আর যদিও একদিনের ক্লাসে অনেকেই আছে হয়তো পুরোটা বুঝবে না, তো যেহেতু আমাদের আরো এই টেকনিক্যাল সাপোর্টের উপরে ক্লাস হওয়ার সামনে শিডিউল আছে, তো আপনারা যারা আজকে পুরাটা বুঝতে পারেন নাই তাদের জন্য আমি পরামর্শ দেবো, আপনারা পরবর্তী ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে করবেন, তাহলে এই টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের আয়ত্তে এসে যাবে। আর আয়ত্তে আনাটা অত্যন্ত জরুরি, কারণ আপনি যখন কোনো রেফার করবেন, আপনার যখন ডাউনলাইনে মেম্বার থাকবে তাদেরকে আপনার এই বিষয়গুলো বুঝাই দিতে হবে। তারা আপনাকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করবে, তখন আপনি যদি তাদের প্রশ্নের উত্তরগুলো না দিতে পারেন সেক্ষেত্রে তারা আপনাকে আন্ডার এস্টিমেট করবে, আপনার লিডারশিপ তাদের কাছে আন্ডার এস্টিমেট হবে। এই কারণে আমরা যারা অ্যাক্টিভ মেম্বার আছি এই টেকনিক্যাল সাপোর্টের বিষয়গুলা আমাদের জানাটা খুবই জরুরি। এই জন্য আপনাদেরকে পরবর্তী টেকনিক্যাল সাপোর্টের ক্লাসটা করার আহ্বান রেখে আমি সবাইকে শুভরাত্রি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার সমাপ্ত বক্তব্য শেষ করছি এবং ক্লাস শেষ করার জন্য আবির স্যারকে বলছি। জি অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন, সকল ভালো থাকবেন এবং অবশ্যই অ্যাক্টিভ মেম্বার ক্লাসগুলো, ট্রেনিং গুলো যথাসময়ে জয়েন করে নেবেন। কারণ যত একজন কসাই যেমন তার এই চাপাটিকে ধার দেয়, আপনিও আপনারা ট্রেনিং করে নিজেদের দক্ষতাটাকে ধার দিয়ে তখন মার্কেটে নামবেন, যেন কারো কাছে গেলে কেউ বলতে না পারে যে না আপনি নিজেই জানেন না। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি সবাই লিভ নিতে পারেন। আর আজকের ক্লাসের ভিডিও লাগলে আমার সাথে একদিন পরে যোগাযোগ করবেন, কারণ আমার ওটা আবার প্রসেসিং করে ওটা আপলোড জি করার জি পরে লিংকটা আপনারা আমি পাবেন। নক এই জন্য দিব। জি একদিন পরে যোগাযোগ করবেন আমার সাথে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ওই যে ইউটিউব, এটা কি চ্যানেল আপনার না? কি হ্যাঁ বলতেছি যে জি জি ইউটিউবে সারেন, এটা আপনার নিজের পার্সোনাল চ্যানেল না? ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এখন তো গরম পড়ছে। বাংলাদেশে কি গরম বেশি? আচ্ছা। ও বিদেশের বাড়ি সৌদি তাওফিক আরব ভাই আসছে। নাকি? ওই যে তাওফিক তাওফিক ভাই ভাই, আসছে। ওয়ালাইকুম সালাম। জি ভালো আসসালামু আছেন ভাই? আলাইকুম, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি। আছি ভালো, আপনারা কেমন তো আছেন সবাই? হ্যাঁ, ক্লাস জি আলহামদুলিল্লাহ আমাদের শেষ, ক্লাস কি সমাপনী সম্পূর্ণ বক্তব্য শেষ হয়ে শেষ। গেছে?
এখন জি বিষয়টা জি। হলো, আমি আপনার সাথে চাচ্ছিলাম, তো আপনি আসছেন ভালো হয়েছে। এই একটা ক্লাসের লিঙ্কটা পাইতে আমার দেরি হয়, লিঙ্কটা চাইয়ে নেওয়া লাগে। তো আমার কাইন্ডলি একটা ক্লাসের লিঙ্কটা একটু সময় মতো আমারে দিবেন, কারণ হলো আমি রেকর্ড করি তো, পুরো ক্লাসটা রেকর্ড হয় না তাতে, কথা বুঝছেন? হ্যাঁ, আমি তো আপনাকে বলছিলাম যে এই লিঙ্কে সেম লিঙ্ক, এই লিঙ্কে প্রতিদিন এই তো লিঙ্কে আজকের ক্লাস হয়। লিঙ্কটা অবশ্য আপনি কি ফ্রেন্ড দেখেন নাই? রাখছি, তো আমি ট্রাই করবো আগামী দিন থেকে এই লিঙ্ক মিনিট ক্লিক লাগবে করে আমি ক্লাসে জয়েন করার চেষ্টা করবো, দেখি হয় কিনা। যদি হয় তাহলে তো আর লিঙ্কের জন্য আমার ঝামেলা নেই। হ্যাঁ হ্যাঁ, এখন বিশেষ করে ওই গ্রুপের লিঙ্কটা দেওয়া হয় না, এই কারণ হচ্ছে আমি আজকে প্রচুর বিজি ছিলাম। এক হচ্ছে আমার ফোনে তেমন চার্জও ছিল না, যখন চার্জ হয়েছে তখন আবার মিটিং শুরু হওয়ার আগ থেকে তো স্যারের সাথে আমি বসছি, বসার পর এইমাত্র তার সাথে আমার ক্লাস শেষ হয়েছে, ক্লাস হওয়ার সাথে সাথে আবার এখানে জয়েন হয়েছে। ঠিক আছে, যার কারণে ওখানে লিঙ্ক জি দেওয়ার জি। সময় পাই নাই, বুঝতে পারছেন? আচ্ছা, সমস্যা নাই, আগামীকাল থেকে লিঙ্ক গুলো আপনার ওখানে পেয়ে যাবেন, এছাড়া লিঙ্ক গুলো সেভ করে রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। আসসালামু আলাইকুম তখন ভাই। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ বলেন। ওই বলতে আছে ওই ভাইয়ের নাম্বার ওই যে হাসান ভাইয়ের ব্যাংক চেক করলে ধর ব্যাংক দিকে তার কাছে লিঙ্ক করে দেবে, তাহলে আর কাস্টমার ভাবে দিতে হবে না, বুঝছেন?